গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো এই যে একটা ব্লগ ভিডিও একটা নিয়ে আসলাম। তো ভিডিওটা হইতেছে মানে রবিবার দুপুরে। রবিবারে তো কত কিছু রান্না করতে হয়, এমনিও তো আমি কত কিছু রান্না করি। তো রবিবারে তো আর একটু বেশি রান্না করতে হয়। রবিবারে যাওয়ার লেগে মানে আমি এত একটা মানে সবাই লাইক কমেন্টও করতে পারি না। তো এই যে দেখো, মাছ নিয়ে এসে তারপর এদিকে চিকেন আনছে, মাটন আনছে। তো আমি এগুলি ধোয়াধুয়ি করে মানে সব কিছু ভালো করে কাটাকাটি করে রাখছি। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর রসুন, আলু সব কিছু মানে কাটাকাটি করে সব কিছু ধুয়ে টুয়ে রাখছি। যে মাংসগুলি এখানে ধুয়ে রাখছি। তো আমগো মানে সবসময় দুই রকমের মাংস আনতে লাগে, কেননা আমগো ছেলেটা মানে মাটন খায় না, তো তার লিগা। তো আচ্ছা, তো আমি চিকেনটা অল্প আজকে অন্য টাইপে বানাবো। তো এটা রেসিপিটা তুমগুলোকে শেয়ার করতেছি। তো প্রথমে অল্প মানে সর্ষে তেলের মধ্যে টমেটো, তারপর পেঁয়াজ, আদা, রসুন এগুলি অল্প ভালো করে ভাজে নিলাম। তারপর এই যে একটা পেস্ট মানে বানাইলাম, গ্রাইন্ডারে দিয়া একটা পেস্ট বানিয়ে নিছি। এই পেস্টটার মধ্যে হলুদ গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়া। আমগো তো জিরা ধনিয়া দুটোটা একসাথে মানে মিক্স থাকে, আলাদা আলাদা দিতে লাগে না। তো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিলাম। তারপর এটার মধ্যে অল্প লবণ, তারপর গরম মশলা গুঁড়া, এগুলো যা যা মশলা লাগে সব কিছু দিয়া এই পেস্টের মধ্যে মানে একটা ব্যাটারের মতো বানিয়ে নিছি। তো ভালো করে এটারে মানে ভালো করে এটারে মিক্সড করতে লাগবে সব মশলাগুলি। এই যে পেস্টটা যে বানাইছি এই পেস্টের মধ্যে মানে ভালো করে এটা মিক্সড করতে লাগবো। তো আমি এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে এই যে মানে এগুলি লড়াইতেছি। তো মানে ভালো করে আমি দেখাইতে পারতাছি না, বহুত কষ্ট হয়ে যায় একা একা ভিডিও করে করে মানে রান্না করতে। তো তারপর এই যে তেলটা যে রয়ে গেছিলো কড়াইয়ের মধ্যে, তো তেলটার মধ্যে দিয়া দিলাম আবার ওই যে মাংসগুলো। এখানে 500 গ্রাম মানে চিকেন আনছিল, কেননা আমগো গুডুই খাইব ওইটা, আমরা তো মাটনটাই খাই। তো ওইটাই তো এই তেলের মধ্যে ওই সর্ষে তেলের মধ্যেই মানে আমি মাংসগুলা মানে অল্প ফ্রাই করে নিলাম। তো করলাম না আজকে অল্প অন্যরকম বানাবো। তো এটা ফ্রাই করার পরে অল্প ভাজা ভাজা হওয়ার পরে এই যে পেস্ট যে একটা বানাইছিলাম, তো সব মশলা টশলা দিয়া ওই পেস্টটা এইটার মধ্যে দিয়া দিলাম, মাংসটার মধ্যে দিয়া ভালো করে মানে এটারে মানে লড়াইতেছি। তো মানে কি কমু, আমি তো এরকম টাইপের অন্যদিন বানাই নেই, আজকেই ফার্স্ট বানাইতেছি। এত মানে কি কমু, আমি নিজেরটাই নিজে করতেছি, বহুত সুন্দর হয়েছে, বা স্মেলটাও একদম বহুত সুন্দর বেরিয়েছে। তো আর এদিকে এই যে আমি মাটনটাও বানাইতেছিলাম, দুইটা কড়াইয়ে বসিয়ে দিছি গ্যাসের মধ্যে। তো একটা কড়াইয়ে মানে মাটন হইতেছে আর একটাতে চিকেন হইতেছে। তো চিকেনটার স্মেলটা তো একদম অসাধারণ, মানে কি কমো, তোমরা একবার বানাইও ঘরের মধ্যে, বহুত মানে টেস্টি। একরকম করে সবসময় খাইতে ভালো লাগে না, তো আজকে অল্প অন্যরকম করে বানাইলাম। তো এই যে দেখছো দুইটা কড়াই বসাই দিছি, নাহলে তো সারাদিন লাগবো আমার রান্নাঘরে, এমনিও সারাদিনই লাগে। এর মধ্যে একবার চা বানাইছি ঘরে, মানে ঘরের কাজ চলতেছে, মিস্ত্রি আসছিলো, চা দিছিলাম, তো চা বানাইছি, যে আমিও এক কাপ চা খাইয়া নিলাম। আর এদিকে বেসিনে দেখছো কত বাসন, রান্না করতে মানে ঢুকলে তো আর কি কমু, বাসন মানে বহুত বাসন ভরে। তো এই যে দেখো মাংসটা প্রায় আমার হয়েই গেছে। তো এই যে নামায় নিছি, এটা একদম কষা কষা, মানে একদম কী কমো, এটার কোনো ঝোল টোল নাই, একদম ড্রাই টাইপের হয়েছে, মানে বহুত টেস্টি। এটা রুটি দিয়ে খাইতে বহুত ভালো লাগবো। তো আমার এই নতুন রেসিপিটা কেমন লাগছে তোমরা বানাইও ঘরে, একটু টেস্ট মানে ঘরে দেখো, একদম ইজি কিন্তু। তো তারপরে এই যে আমার মাটনটাও হয়ে গেছে, এটাও নামায় নিছি। এটা অল্প ঝুল ঝুল বানাইছি, কেননা চিকেনটা তো একদম ড্রাই হয়েছে। তো তো এলিগা মানে মাটনটা অল্প ঝুল বানাইছি, আর মাছ তো ওরা বানাই নেই। মানে এত কিছু কেমনি কি রান্না করুম কও। তারপরে এই যে ফ্রাইড রাইস বানামু, তো এটার লিগে সব কিছু কাটাকাটি করে রাখছি। এই যে এখানে বিনস পায় নাই, তো এটাতে আমি বরবটি দিয়া দিছি আর কি। তোমরা কী কও জানি না, আমরা তো বরবটি কই। তো যাই হোক, এগুলি সব কিছু কাটাকাটি করে রাখছি। তারপরে এই যে ফ্রাইড রাইসটাও বানায় লইছি। বানানির পর এখন কি করুম, আর এখন তো খাইতে বমু আর কি। তো আর কি রান্না করুম, এত কিছু রান্না মানে আমার একদম ভালো লাগে না, আমার বহুত কষ্ট হয়ে যায় গিয়া।
তো আচ্ছা যাই হোক, রান্না তো করতেই লাগবো, খাইতে যখন আমরা ভালো পাই তো রান্না তো করতেই লাগবো না। আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু খাইতে বহুত ভালো পাই। তো এই যে চিকেনটা দেখো একদম কষা কষা টাইপের হয়েছে, একদম মানে একদম কম সময় কিন্তু হয়ে যায় এটা। এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো ঘরে, বহুত কম সময় লাগছে। তো এই যে আমার মাটনটাও হয়ে গেছে গিয়া, সব কিছু নামায় নিছি। তো গরম মশলা টশলা দিয়া এগুলি ভালো করে মানে ঢাকা রাখুম। তো ওইটাই তো, যখন খাওয়ার টাইম হবে তখন যে আমরা খাইতে বয়ে যাবো। তো খাওয়াটা তো আর দেখাই না, কেননা এত কিছু ভিডিও করা সম্ভব হয় না, তো এর লিগে মানে খাওয়াটা দেখাই না। তো এই যে দেখো সব কিছু এখানে রেডি করে নিছি, পাঁপড়ও ভাজছি, সালাডও কাটলাম, লেবু টেবু কাটা হয়ে গেছে। আর এদিকে মানে এগুলা সব কিছু রেডি করে নিছি। তো কেমন লাগলো আমার রবিবারের রান্নাটা? তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হইব নেক্সট আরেকটা ভিডিওতে। বাই বাই।